এই রমজানটা হলো ট্রেনিং এর মাস। এই রমজানটা হলো মানুষের ভিতরে রহমত ঢেলে দেওয়া। রমজান আসলে দেখবেন অনেক মানুষ দাঁড়িয়ে রাখে, অনেক মানুষ মসজিদে আসতে শুরু করে, টুপি মাথা দিয়ে থাকে, কারণ রমজান সে ভয় পাইতেছে যে একটা পবিত্র মাস, একটা স্পেশাল মাস। স্পেশাল মাস, এই স্পেশাল মাসে কোরআন নাজিল হয়েছে। ওই কোরআনের বদৌলতে, ওই শবে কদরের বদৌলতে আল্লাহ তাআলা মানুষদের অন্তরের মধ্যে, ইমানদার ব্যক্তিদের অন্তরের মধ্যে ইমানের বিদ্যুৎ আরো বাড়িয়ে দেন। আর বেদিন কাফের ইহুদি নাসারাদেরকে আল্লাহ তাআলা ইমানের বুঝ দিয়ে দেন, যে তারা আমাদেরকে দেখে দেখে তারা বলে যে পবিত্র একটা মাস, পবিত্র একটা মাহে রমজান, তারা কিভাবে সুন্দরভাবে তারা চলতেছে। ভোর রাত্রে 3টা 3:30 বাজে উঠে চেরি খাইতেছে, সারাদিন তারা উপবাস থাকতেছে, সমস্ত বেফায়দা কাজ থেকে বিরত থাকতেছে। আবার সন্ধ্যা টাইম 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না ইফতার সামনে নিয়ে বসে থাকে, ইফতার সামনে নিয়ে বসে থাকে। তার পেটের ক্ষুধা আছে, তবুও তো আমরা 1 মিনিট আগেও আমরা ইফতার করি না, 1 মিনিট পরেও করি না। সাথে সাথে আজান দিচ্ছে, সময় হচ্ছে, টাইম হচ্ছে, আমরা ওই সময় আমরা একটা খেজুর দ্বারা আমরা ইফতার শুরু করি, এক ঢোক পানি দ্বারা আমরা ইফতার শুরু করি। এটা হলো রহমত, এটা হলো আল্লাহকে ভয় করা, এটা হলো তাকওয়া। তাহলে এই রমজানটা মানুষকে শিক্ষা দেয় তাকওয়াবান হওয়ার জন্য। আর আমি আপনি বিভিন্ন জায়গায় বসে বসে অনেক সময় সমালোচনা করি যে অমুক লোক ভালো হয়ে গেছে, রমজান আসছে, আবার রমজানের পরে সে খারাপ হয়ে যাবে। এগুলো বলা ঠিক নেই। রমজানের রহমতের কারণে, মাগফিরাতের কারণে, নাজাতের কারণে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে পুরো 12টি মাস রহমত চালু করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছার অনুযায়ী হয়।